শ্রী সোলস, কেমন আছো সবাই? তো আমি আগের চেয়ে বেটার, বাট স্টিল পেন আছে একটু অল্প রাইট সাইডে, বাট ইয়া বেটার। আর সত্যি কথা বলতে ভিডিও পাচ্ছ না। আমি অনেক সময় কিন্তু তোমরা দেখেছো এরকমও হয়ে যায় যে আমি ওই লাইক যে কলারটা আমি ঘাড় পেন হলে আমি পরি, ওটা পরে পরেও আমি ভিডিও করেছি এর আগে, দেখেছো তোমরা। বাট জানি না, গত কয়েকদিন আমার ভীষণ ব্লকেজ হয়ে রয়েছে, ব্লক হয়ে রয়েছি আমি। আমার কোনো এই যে আমার পিছনের এরিয়াটা দেখছো তোমরা, এটা হচ্ছে আমার কাজের এরিয়া, আমার টেবিল যেখানে আমি কার্ড নিয়ে সারাক্ষণ পড়ে থাকি, সেই জায়গায় কোনো রকম টাচ করতে পারিনি, কোনো রকম রিডিংস আসেনি, আমার চ্যানেলে আসেনি, তোমরা জানো। তো মাঝে মাঝে হয় এরকম, আমরা অনেক সময় আমাদের এনার্জি পুরো ব্লক হয়ে যায়, তার মধ্যে কিছু হয় না, সব সময় সব তো ভালো টাইম যায় না, সব মিলিয়ে মিশিয়ে যায়। তো আমার একটু খারাপ সময় যাচ্ছে, চুরি হচ্ছে, মানে আমার আমার মেয়ের সাইকেল চুরি হয়ে গেছে রিসেন্টলি, আর অত্যাধিক লস হচ্ছে, মানে বেকার পয়সা নষ্ট যেগুলো বলে, সেই রকম টাইপের কিছু হচ্ছে আমার সাথে। তো লাইক গত দু সপ্তাহই বলবো, প্রচণ্ড বাজে কাটছে। কি যে কাটছে আমি জাস্ট নিজেও বুঝতে পারছি না। আমি সেজন্য রিডিং আনিনি, কারণ কোনো মানে হয় না এরকম একটা নেগেটিভ এনার্জিতে যদি আমি থাকি, পুরো ব্লকেজ হয়ে থাকে আমার লাইফ, নিজের লাইফই ব্লকেজ হয়ে রয়েছে, তো সেখানে রিডিং করার কোনো মানে হয় না। যাই হোক, আমি আজকে এই জন্য আনলাম, একটু ফ্রেশ লাগছে আজ। সো চলো দেখা যাক। ফার্স্ট কানেক্ট করো আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে, কারণ আমি রিডিং করছি তো আমার সাবস্ক্রাইবারদের জন্যই। তো ফার্স্ট কার্ড নেব, লাইটটা অন করলাম, চলো দেখা যাক। ওকে, সো there is 4 of cup. কখনো কখনো না আমরা জানি না কেন বলছি, আমাদের পা দেখবে, নিজেদের পা প্রচন্ড নোংরা হয়। কখনো নিজের মুখটা আয়নায় যখন আমরা পরিষ্কার করি, একদম সুন্দর করে চকাচক করি, সেই সময় এরকম তাকিয়ে পাটা দেখবে নিজেই ভয় পেয়ে যাবে। সো যে জিনিসটার ওপর দাঁড়িয়ে আছি আমরা, যেটা আমাদের বেস, সেইটার কখনো আমরা খেয়াল করি না, কেয়ার করি না। আমরা মেয়েরা কখনো খুব কম সংখ্যক আছে, বেশিরভাগ তো মেয়েরা গিয়ে ফেসিয়াল করে চলে আসে পার্লারে। খুব কম আছে যারা নিয়মিত পেডিকিওরটা করে, পায়ের খেয়াল রাখে। আমরা ঘরেও করতে পারি, কিন্তু আমি জানি না কেন বলছি কথাগুলো, যে বেসিক নিডগুলো সেগুলো কিন্তু আমরা এড়িয়ে যাই। এটা ভাবি যে লোক মুখটা আগে দেখবে, মুখটা পরিষ্কার করি, বাট আমাদের পা সুন্দর থাকলে আমাদের পুরো শরীর সুন্দর থাকে। আমাদের পাটাকে যদি আমরা যত্ন করতে পারি, লাইক সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, আমাদের মনটা তুমি একদিন করে দেখো, তোমার মন ভালো থাকবে সেদিনকে। তুমি যেদিনকে পেডিকিওর করে আসবে, মেয়েদের বলছি, বা ধরো গরম জলে ঘরে পাটা ডুবিয়ে পাটা পরিষ্কার করে সুন্দর করে মোজা পরলে বা কিছু নখটা কাটলে, দেখবে তোমার মনটাই কিরকম চেঞ্জ আসছে। তো আমি এখানে বেসিক্যালি কারোর নখ কাটার বা কারোর পেডিকিওর করার বা কারোর এই ধরনের জিনিসের কথা বলছি না এখানে। আমার হতে পারে কারো ক্ষেত্রে তোমাকে বলছি, ভাই যাও গিয়ে পাটা একটু নিজের দেখো, পায়ে কোনো সমস্যা হতে পারে, পাটা খুব বাজে দেখতে লাগছে হয়তো, দেখো তোমার মনটা চেঞ্জ হয়ে যাবে পাটা সুন্দর করলে। বাট এটা কারো ক্ষেত্রে ঠিক এই মিনিংটা নয়। এটা মিনিং এটা
যে তুমি এমন একটা দিকে নজর দিচ্ছ যে দিকটা না দিলেও হবে, কিন্তু যেদিকে নজর দেওয়ার কথা অ্যাকচুয়ালি তোমার যে দিকটা বেস, যে দিকটা নজর দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট এই মুহূর্তে, সেই দিকটাতে বোধহয় ঠিক মতো নজর দেওয়া হচ্ছে না। এটা একটু চেক করো। লাইক আমাদের নর্মালি মুখটা ফেস ওয়াশ করলে একটু ঠিক হয়ে যায়, মুখে কিছু বেশি কিছু লাগে না। আমাদের বেশি নোংরা হয় পায়ে, কারণ আমরা পা দিয়ে হাঁটি সারাদিন। খুব কম মানুষ আছে যারা ঘরে জুতো পরে হাঁটে, খুব হাইফাই ঘর না হলে। সো নোংরা হয়, পায়ের ওপর প্রেশার পড়ে। সেই জিনিসটাকে আগে ঠিক করতে হবে, অটোমেটিক্যালি লাইফে চেঞ্জ আসবে। তুমি নিজেকে ফিল করে দেখো, কারোর জন্য তো আমার বেরোচ্ছে এটা। সো আমার চোখ গেল অ্যাকচুয়ালি এই মেয়েটার পায়ের দিকে। আমার যেটা মনে হলো, আরেকটা জিনিস, আরেকটা মেসেজ আমি এখানে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার দুটো জিনিস আছে, দুটো তোমার মানে সেম, মানে ধরো দুটো বাচ্চা, একটা উদাহরণ দিচ্ছি, দুটো বাচ্চা, তুমি একটা বাচ্চার কেয়ার করছো, একটা বাচ্চার করছো না ঠিক মতো। এটাও একটা উদাহরণ, আমি বলছি না। তোমরা বেশিরভাগ দেখছো ইয়াং মানুষেরা, বাচ্চা যে সবার থাকবে তা নয়, এটা অন্য কোনো মানে হতে পারে তোমার লাইফের। সেটা বুঝে নাও যে তুমি তোমার লাইফের এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যার মধ্যে তুমি কিছু জিনিসের খুব একই মেসেজ, প্রায় সেম মেসেজ আমার এলো। কিছু জিনিসের খেয়াল করছো, আবার কিছু জিনিসের করছো না, যেটা তোমার দরকার এই মুহূর্তে নিড। এটা কিন্তু অ্যাঞ্জেলা তোমাদের বলছে যে নজর দাও। ওকে, আমি আজকে একটা মুভি দেখলাম, যেটার নাম হচ্ছে সাভি। দেখেছো হয়তো অনেকে। মুক্তির লড়াই, মানে বন্দি জীবন থেকে মুক্ত হওয়ার যে লড়াই। তো আমার এই কার্ডটাকে দেখে এরকম মনে হচ্ছে, পাখিগুলো দেখে বিশেষ করে আমার মনে হলো যে তার জন্য না একটা জ্ঞান প্রয়োজন। ঠিক আছে, জ্ঞান, ইয়েস। মুক্ত এই শব্দটা, একটা জিনিস বলি তোমাদের, মুক্ত মানে যেটা আমরা হাতে পড়ি মুক্ত, সে কিন্তু ঝিনুকে বন্দি থাকে, সে কিন্তু মুক্ত নয়। বুঝতে পারছো কথাটা? আমরা সবাই মুক্ত হতে চাই, মুক্ত হতে গেলে কিন্তু সেই তুমি বন্দি হয়ে যাবে। তো জ্ঞানটা থাকা দরকার, কিছু জিনিসের জ্ঞান, সেটাই আমাদের মুক্ত করে অ্যাকচুয়ালি। আমরা লটপট ঝটপট করতে করতে কিন্তু মুক্ত হতে পারবো না। যেটা লাগবে সেটা হচ্ছে জ্ঞান। কিছু জিনিস তোমার জানা উচিত, শেখা উচিত। তোমার আশেপাশে যে জিনিসটা করছো, যে জিনিসটা করতে যাচ্ছ, সেই জিনিসটা বা যেটা চাচ্ছ, যেটা চাইছো মনে মনে, সেই জায়গায় যেতে গেলে কিছু জিনিস তোমার জেনে রাখা দরকার। সেগুলো জানো, সেই নলেজগুলো নাও। দরকার হয় এখন সোশ্যাল মিডিয়াতে সব কিছু অ্যাভেলেবেল, সেটা করো, বই পড়ো। বাট তোমার কিছু জ্ঞান এই মুহূর্তে লাগবে। তোমার নেক্সট যে পদক্ষেপ, যে পাটা ফেলছো, সেখানে কিন্তু এই জ্ঞানগুলো হাই প্রেস্টেস, ডেফিনেটলি কিছু জিনিস জানতে হবে, কিছু সিক্রেট। অ্যাকচুয়ালি আমাদের হয় না কোনো রান্না, আমরা স্পেশাল যখন মানে কোনো স্পেশাল রান্না, একটা সিক্রেট মশালা থাকে, একটা সিক্রেট একটা রেসিপি থাকে, যে সবাই তো একই রকম একটা রান্না করছে, কিন্তু একজনের হাতেরটা একেবারে অন্যরকম, ভীষণ সুন্দর। মানে সে ডেফিনেটলি কিছু একটা আলাদা দিয়েছে, সেই আলাদা সিক্রেটটা কিন্তু তোমাকে জানতে হবে, তোমাকে আলাদা হতে হবে এখানে সবার থেকে। এটাই তোমার এই মুহূর্তের নিড আমি বলবো। ওকে, নাও দিস কার্ড, আমি অনেকক্ষণ থেকে এই কার্ডটা দেখতে পাচ্ছি, ফোর অফ পেন্টাকলস। এটা আগেও
এসেছিল সাফল করতে করতে। সো যেটা এই মুহূর্তে আমার কন্ডিশন হচ্ছে, আমি ভিডিও শুরুতেই বললাম যে লস হচ্ছে। লস মানে এই যে আমার যেটা বললাম সাইকেল চুরি হয়ে গেল, ডেফিনেটলি এটা খুব কষ্ট করে আমি কিনেছিলাম। খুব খুব বিরাট রিচ পার্সন তো আমি নই, তো হ্যাঁ কষ্ট করে কিনেছিলাম, এটা খারাপ লাগছে। আর একটা হচ্ছে ব্যাপার, কিছুদিন ধরে যেটা বলছিলাম লস হচ্ছে ভীষণভাবে। এমন জায়গায় পয়সা বেরোচ্ছে যে জায়গাটা পয়সা মানে যে জায়গাটা কাজে লাগছে না কোনো। মানে ধরো আমি সাপোজ হচ্ছে আমি খুব কিপটে নই, ঠিক আছে, আমি প্রচুর পয়সা খরচা করে ফেলি, কোনো জায়গায় কোনো মানে হিসেব নেই, পয়সা খরচা করে ফেলি। এবার সেইখানে ধরো এমন সেটা কাজে লাগলো, যেমন খেলাম, ঠিক আছে, খেয়ে নিলাম 5,000 টাকার খেয়ে নিলাম ধরো দুদিনে, গায়ে লাগবে না, খেলাম তো। কিন্তু এই 5,000 টাকার যদি এমনি লস হয়, মানে সেটা কোনো কাজে লাগলো না। সো ধরো এই 5,000 টাকায় এমন কিছু একটা কিনলাম বা এমন কিছু একটা ঘরে আনলাম যে জিনিসটার কোনো কার্যকারিতা নেই, যে জিনিসটা পড়ে রইল, যে জিনিসটা আমাকে ঘর সাজানোরও কোনো হেল্প করছে না। মানে ধরো কোন একটা সাপোজ একটা জিনিস নিয়ে আমি ঘরে বসে দিলাম, যেটা ঘরটার সৌন্দর্য বানালো, সেটুকুও করছে না সেই জিনিসটা হেল্প, তো সেখানে আমার গায়ে লাগবে, তাই না? তো এই জায়গায় আমাদের যে এই কষ্ট, যে শুধু শুধু এত কষ্টের পয়সা যদি বেরিয়ে যায়, তো সেখানে একটা মেন ব্যাপার হচ্ছে এই কার্ডটা বলে, যেটা এলো আর কি, যে যেটা যায়, যেটা তোমার থেকে যায়, সেটা ডবল হয়ে তোমার কাছে ফিরে, যেরকম কর্মা। কর্মা যেরকম শুধুমাত্র তোমার কাজ বা তোমার অ্যাকশন হবে তা নয়, কর্মা কিন্তু তোমার এই যে টাকা পয়সা তুমি যেটা দিচ্ছ, তুমি যেটা তোমার থেকে কেউ লুটে নিক, চুরি করুক, তুমি দান করো, বা এইভাবে লস হয়ে যাক, যাই হোক না কেন, যেটা তোমার থেকে বেরোচ্ছে, তোমার থেকে যেটা বেরোচ্ছে, ভালো করে শোনো, সেটা ডবল হয়ে তোমার কাছে ফিরবে। তো এই যে মনের ভাবনাটা, লস হয়ে গেল ভাই, ক্ষতি হয়ে গেল, এই সময়টা খারাপ, বাট ওই যে সবকিছু পরিবর্তন হচ্ছে এবং কোনো কিছু স্থির নেই, কোনো কিছুর স্থায়িত্ব নেই, সবটা পরিবর্তনশীল। তো এই সময়টাও পরিবর্তন হবে, এবং যখন পরিবর্তন হবে তখন তার ডবল তুমি পাবে। আজকে আমার একটা সাইকেল হারিয়েছে, কাল আমার বাইক হবে, কাল আমার পরশু আমার 4 চাকা হবে। তো এই ভাবনাটা মনে সবসময় রাখতে হবে, কারণ যদি তুমি মনে ভাবনাটা রাখো, এটা ঘটবে। আর সেটাই এই কার্ডটা বলে, যে তোমার কিছুটা লস, কিছু লস যাই হোক আমাদের দৈনন্দিন জীবনে। কারণ এই কার্ডটায় আমরা দেখতে পাচ্ছি যে ভীষণভাবে আঁকড়ে ধরে, এইভাবে আঁকড়ে ধরো না, এভাবে কিছু আঁকড়ে ধরো না, কোনো কিছু, সেটা কোনো পার্সন হোক, টাকা পয়সা হোক, কোনো সম্পত্তি, কোনো ধারণা, যাই হোক না কেন, এইভাবে আঁকড়ে কোনো কিছু ধরে রেখো না, মুক্ত করে দাও। আবারও সেই মুক্ত এলো, মুক্ত করে দাও, দেখবে সেটা তোমার কাছে থাকার হলে থেকে যাবে, যাওয়ার হলে যাবে, বাট তার ডবল তোমার কাছে ফিরবে। এইটা মাইন্ডসেট করে নাও একেবারে। আমি আজকের রিডিংটা বেশি বাড়াতে চাইছি না, ছোট্ট রিডিং করব। তবে লাস্ট আমি একটা অ্যাডভাইস নিতে চাই যে এই মুহূর্তে কি করণীয়। ওকে, তো তোমার পুরনো লাইফ বা কিছু একটা শেষ হয়েছে এবং একটা এন্ডিং তোমাকে, মানে ফুল স্টপ বা দাঁড়িয়ে যাই বলো না কেন, সেটা একটা কাটতে হবে বা হচ্ছে এই মুহূর্তে। এবং নতুন করে সুন্দর একটা সকাল গড়ছো, তুমি নিজে হাতে করে গড়ছো,
এবং এটা খুব পজিটিভ, এটা পজিটিভলি নাও। চাই না কারোর মনে এটা প্রশ্ন আসতে পারে যেটা পজিটিভ হচ্ছে, তো সব কিছু একেবারে মানে মনটা মনে করে নাও যে এটা তোমার জন্য যতটা পজিটিভ, আর এর থেকে পজিটিভ বেশি কিছু হতে পারে না। একটা জিনিস জানবে যে কোনো সময় না, আমরা যখন অন্যের কথা ভেবে টাইম নষ্ট করি, কখনো কখনো নিজের কথা ভাবতে হয় জীবনে। স্বার্থপর নয়, সেলফ লাভ, এটা কিন্তু খুব জরুরি। তো চলো আজকে আর বাড়ালাম না, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর এবার থেকে আশা করছি রোজ ভিডিও আসবে। টাটা।